ভাই এই ভ্যানটা বিক্রি করব। ভ্যানটা দেখে তো রানিং ভ্যান মনে হচ্ছে, ভ্যানটা বিক্রি করবেন কেন? এই ভ্যানই হচ্ছে নষ্টের মূল। আমার বাবা ভ্যান চালায়, এই কারণে এই সমাজে আমার কোনো ইজ্জতই নাই। আপনি ওনার অবস্থাটা একটু দেখেন, ওনার সারা গায়ে ধুলো ময়লা। উনি যদি এইভাবে থাকে তাহলে আশেপাশের লোকজন, তারপর আমার ভাই বন্ধু, এদের সামনে আমার মান ইজ্জত থাকে? আপনি বলেন। এই ভ্যানটা তো ওনাকে অনেক আগেই বিক্রি করে দিতে বলছে, কিন্তু উনি বিক্রি করে না। এই জন্য আজকে আমি নিজেই নিয়ে আসছি। দেখো তো বাবা, ছেলেটা বলে কি এই ভ্যানটা হলো আমার রুজি রুটি, এখন এটা যদি আমি বিক্রি করে দিই তাহলে আমি কিভাবে চলবো বলো বাবা? কি বলো রুজি রুটি? এই ভ্যান চালানো বাদে আর অন্য কোনো কাজ করা যায় না? তুমি আজকে যাই বলো না কেন, আমি আজকে এই ভ্যান বিক্রি করে এখান থেকে যাবো। ছোট ভাই মাথাটা একটু ঠান্ডা করো, পোলাপান মানুষ তো এই জন্যই রক্ত একটু গরম। দায়িত্ব কি জিনিস সেটা তো বোঝো না, দায়িত্ব যখন ঘাড়ের পরে পড়বে তখন বুঝবা, আর সংসারের দায়িত্ব যখন পড়বে না তখন ঠেলাটা বুঝো। আর একটা কথা কখনোই ভুলে যাবা না, তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা এই ভ্যানটা চালিয়ে তোমাকে এই এত বড় করেছে। ছোট ভাই, বাবার কর্মকে সম্মান দিতে শেখো, আর বাবাকেও সম্মান করতে শেখো। আর বাবারা যাই করে না কেন তাদের সন্তান তাদের পরিবারের জন্যই করে, আর বাবারা আমাদের জন্য কি করেছে সেটা নিয়ে একবার ভাবো। এছাড়াও তো আরো অনেক ছোটখাটো কাজকর্ম আছে, সে তো সেইগুলা করতে পারে। আর তাছাড়া তো আমিও বড় হয়েছি, সামনে চাকরি বাকরি করারও ইচ্ছা আছে। সেই সময় আমি তাদের স্বপ্নগুলো পূরণ করব। তোমার মতন চিন্তা ভাবনা একসময় আমারও ছিল। আমার বাবার একটা ভাঙাড়ি সাইকেল ছিল, সেই সাইকেলটা অনেকবার বলেও সেই সাইকেলটা তার কাছ থেকে ছাড়াতে পারেনি। কেন জানো? কারণ সে কখনোই নিজের কথা ভাবেনি, শুধু ভেবেছে তার সন্তান তার পরিবারের কথা। ভাই আপনি তো এখন অনেক বড় হয়ে গিয়েছেন, আপনার ব্যবসাও অনেক বড়, তা আপনি পারেন না আপনার বাবার স্বপ্নগুলো পূরণ করতে? বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই বাবা আমার ওপারেই চলে গেল, তার স্বপ্নগুলো পূরণ করতে দেয়নি আমার। তাই বলে কি ছোট ভাই, বাবা মা বেঁচে থাকতে তাদের সম্মান করতে শেখো। আর একটা কথা মনে রাখবা, বাবার কর্মটা না, বাবার থাকাটাই জরুরি। ভাই আমি এভাবে কোনোদিন ভেবে দেখি নাই। বাবা, বাবা তুমি চলো, তোমার যে কাজ মন চায় তুমি করো, আমি আর সমাজের দিকে তাকাবো না। তুমি চলো।